বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজছে ঘড়িতে প্রায় 9:10-15। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চা খেয়ে এখন চলে এসেছি হচ্ছে কি করব ভাবতে। তো আজকের ওয়েদারটা দেখো, বর্ষাকাল তো মনে হচ্ছে প্রায় ঢুকে গেল। তো তোমাদের সঙ্গে একটু ওয়েদারটা শেয়ার করে দিই, বেশ ভালোই ওয়েদার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ব্যালকনি থেকে। মেঘলা ওয়েদার, টিপির টিপির বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টিটা একটু ভালোই পড়েছে, কাল রাত থেকে ভালো বৃষ্টি পড়েছে, সারা রাতে টিপ 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 বৃষ্টি। এখানে ছেলে বেরিয়ে গেছে বাইরে ময়দানে, বৃষ্টিটা কমেছে বলে ও একটু ঘুরতে বেরোই। তো আমি এখন দেখি কি কি করা যায়, তো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। অ্যাট ফার্স্ট চলে এলাম হচ্ছে ছেলের বোতল ধুতে, কারণ সারাদিনে 2টো বোতল হয়, আর কখনো কখনো 3টেও হয়ে যায়, আর একটা জলের বোতল আর একটা জুসের বোতল আছে। জুসের বোতলটা কোথায় আছে এই মুহূর্তে আমি পেলাম না, তো যাই হোক যখন পাবো তখন ধুয়ে নেবো। জুস বলতেও গ্লুকন-ডি দেওয়া হয়, কখনো ওআরএস দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। তো তো ওই জুসের বোতল, আর ওর সবসময় আমি এই লাভের ক্লিনজার দিয়েই একদম ছোটোর থেকে ধুয়ে এসেছি, তাতে ফুটানোর দরকার পড়ে না আমাকে, মানে বোতলগুলো ফুটিয়ে যে করবো সেটা আর দরকার পড়ে না। এটা এতটাই ভালো, ভীষণ সুন্দর। তো চলো ধুয়ে নিই, পরিষ্কার করে। এখন চলে এসেছি রান্নাঘর। অনেক ভাবলাম ছেলেকে কি খেতে দেবো, তো ভাবলাম ওকে একটু সাবু করে দিই, কারণ সাবু শেষ হয়ে গেছে, আর অল্প করে হালকা পাতলা করবো, কারণ আমি আজ আর কালকের মতন পরশু দিনকে তো থাকবো না, একটু বাইরে যাবো। তো সেই জন্য খুব বেশি করে সাবু করবো না, একদম হালকা পাতলা অল্প সাবু করে নিই, 2 দিনের মতন। তাই সাবু চাপাতে চলে এসেছি আগে কী বলে রান্নাঘরে। তো চলো সাবুটা করে নিই। সাবু প্যাকেটটা কোথায় গেল? হ্যাঁ, আজ আর কাল পরশু দিনকে থাকবো না। কোথায় যাবো না যাবো অবশ্যই তোমরা দেখতে পারবে। তোকে আমি ও ছোটো থেকেই ডেকে সাবুটা দিই, আবার যখন ছেঁকে পাই না তখন হয়তো বাধ্য হয়ে মানে খোলা সাবুটাও দিতে হয়। তো চলো দেখা হচ্ছে, করে নিয়ে আগে তারপর দেখা হচ্ছে। সব কমপ্লিট করে এখন চলে এসে হচ্ছে বিছানা গোছাতে। তাই বিছানাটা পর্দাটা আগে টেনে নিয়ে আগে, তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর দেখছি অন্য কাজ, অন্য কী করা যায়। ঠিক আছে, সাধারণত মা ঝাটপাট এগুলো দেয়, তো আজকে ভেবেছি একটু ঝাটপাট দিয়ে আমি পরিষ্কার করে দেবো ঘরটা, কারণ যেহেতু মা আছে নিচে, আর হয়তো আমাদের বাড়িতে কেউ আসতেও পারে, তো ওই জন্য মায়ের একটু চাপ হয়ে যাবে, রান্নাবান্নাও আছে। তো যে কারণে যদি কোনো একটু বেশি হেল্প করতে পারি আমি আমার তরফ থেকে, তো চেষ্টা করবো অবশ্যই। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর একেবারে দেখা হচ্ছে। পুরো ডিটেলসে বিছানা আর দিচ্ছি না এখন, হ্যাঁ, কারণ এই ভিডিও তো প্রত্যেক দিনই পাও ঘরের টুকটাক কাজের জন্য, আর যেহেতু রাত অবধি ভেবেছি ব্লগটা করবো, তো অনেকটা লেট হয়ে যাবে, চলো মানে অনেকটা বড় হয়ে যাবে, লেন্থি হয়ে যাবে। চলো অনেকক্ষণ পর চলে এসেছি সজ্জা রান্নাঘরে আবারও। আর রান্নাঘরে এসে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যায়, তারপরে এই যে এই মাছগুলো হবে। এটা আমার ফেভারিট মাছ, হ্যাঁ, এটা আর মাছ, আমার ফেভারিট মাছ। আর এই যে এখানে মশলা, পেঁয়াজ আদা রসুন একসাথে বাটবো, আর শুধু লঙ্কা বাদ দিই কারণ ছেলে খাবে। তো এই মাছটা ভাজবো, চলো করে নিই, তারপর করতে করতে তারপরে দেখা হচ্ছে যখন কষাবো মশলা। দেখো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি, রেসিপি নয়, আমি যেভাবে করেছি সেটুকু শেয়ার করলাম, একটু পাড়ায়, পুরোটাই দিতে পারিনি। আর এই যে এখন মাছ ছেড়ে দিয়েছি, একটু জল দিয়েছি, কারণ হচ্ছে খুব বেশি করবো না, গায়ে মাখা করব। আর আলু দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ করাই আছে, তার জন্য অসুবিধা নেই। আর এটা গা মাখা হয়ে গেলে নামিয়ে নেবো। দেখো তারপর বসে গেছিলাম হচ্ছে খাওয়ার জন্য। তো এখানে ছেলেকে দাওয়ানো হয়ে গেছিলো, এবার আমি বসে গেছিলাম। আমি মা ছোটো মাছও রান্না করেছিল, ছোটো মাছের টক, ছোটো মাছের চচ্চড়ি, কিন্তু আমি কিছুই খাইনি, কারণ আমার ছোটো মাছ পছন্দ না বলে আমি শুধু আমার পছন্দের মাছ দিয়ে ভাত খেয়েছি। আর তারপর বিকেলবেলা রেডি হয়ে যে কালকে যেতে পারিনি, আজকে তো আমাকে যেতেই হতো, নাহলে তাও অনেক কিছু হয়নি, সময়টা অনেকটা কম, আর বৃষ্টির জন্য কালকে বেরোতে পারলাম না। তো যেটুকু হয়েছে সেটুকুই কেনাকাটা করলাম। গেছিলাম হচ্ছে তোমার সিটি বাজার মেট্রোতে গেলাম, তারপরে আরেকটা জায়গায় গেলাম, 2-3টে ঘুরে কিছু শপিং করেছি। তো ছেলের জন্য কিছু জামা কাপড়, প্যান্ট এগুলো দরকার ছিল, আমাদের কিছু জামা কাপড় টুকটাক যেগুলো দরকার ছিল,
তো কোথায় যাব সেটা তো অবশ্যই দেখতে পাবে। আর কালকে দেখাবো কী কী কিনলাম না কিনলাম। এখানে ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছিল, বেশি আর ক্লিপ নিতে পারিনি। আর এই যে এখানে দেখতে পারবে, বুঝতে পারবে, ওকে বোতল দিয়ে দিয়েছিলাম আর ভীষণভাবে জ্বালাচ্ছিল। ওর বোতলও নিয়েছি, ওর বোতলও দরকার ছিল। তো এই যে বললাম ফিলিপসের নেবো না, কয়েকটা এমনি নর্মাল দরকার ছিল তাই নিয়েছি। তো আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে বস পাশে দেখো।